21শে আগস্ট 2019 সাল। রাত তখন গভীর। পশ্চিমবঙ্গের নর্থ 24 পরগনা জেলার বাগদা এর একটি ছোট্ট বাড়িতে ঘুমিয়ে আছেন 22 বছরের টুম্পা দাস, তার পাশে 3 বছরের মেয়ে। বাড়ির পাশের ঘরে পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে আছেন। স্বামী কাজের জন্য অন্য জায়গায়, বাকি সব কিছু স্বাভাবিক, সব কিছুই শান্ত। কিন্তু সেই শান্তিটা সেই রাতে আর ঠিক ছিল না। সেই রাতে একজন বাগদার সেই বাড়িতে এসেছিল চুপি চুপি, অন্ধকারের আড়ালে। আর তারপর টুম্পার ওপর, তার 3 বছরের মেয়ের ওপর ছুঁড়ে দেওয়া হলো অ্যাসিড। দুজনের মুখে এবং শরীরে ছড়িয়ে পড়ল সেই তরল। টুম্পা জেগে উঠলেন জ্বালায়। মেয়ে কাঁদছে, সেই অন্ধকারের মানুষটা সে ততক্ষণে পালিয়ে গেছে। টুম্পা দেখতেও পাননি। স্বাগতম বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন একটি ঘটনার কথা যা শুনলে মনে হয় এই দেশে একজন মানুষ সত্যি কি তার নিজের বাড়িতে সে নিরাপদ। এই ঘটনাটি শুধু টুম্পার গল্প নয়, এটি তার 3 বছরের সেই মেয়েটির গল্প যে ঘুমের মধ্যেই অ্যাসিড হামলার শিকার হয়েছে। এবং এটি পশ্চিমবঙ্গের এমন একটি বাস্তবতার গল্প যেখান থেকে আমরা অনেকেই চোখ সরিয়ে রাখি। বাগদা, নর্থ 24 পরগনা, বেন্টা নদীর পাড়ের এই এলাকায় বেশিরভাগই মানুষ গ্রামেই বাস করেন এবং 83%-এরও বেশি এখানকার গ্রামীণ হাসপাতাল মাত্র 30টি বেড রয়েছে। এবং সেই এলাকায় সেখানে হঠাৎ কোনো সংকট এলে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর জন্য দূরে যেতে হয়। 21শে আগস্ট সেই রাতে টুম্পা দাস তার ছোট্ট মেয়েটি সংকটের মাঝখানে পড়ে গেলেন। পরের দিন সকালে বাগদা থানার অভিযোগ করেন টুম্পা। তিনি বলেন, রাতে ঘুমের মধ্যেই তার ওপর অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে, কিন্তু কে করেছে তিনি জানেন না, মুখ দেখতে পাননি। এমন কোনো সূত্রর কথাও তার মাথায় আসছে না যে তাকে সন্দেহ করবেন। পুলিশ তদন্ত শুরু করলো, কিন্তু এখানেই প্রথম বাধা। যাকে দেখা যায়নি, যার নাম জানা নেই, তাকে খুঁজে বের করা কীভাবে সম্ভব? সংখ্যার আড়ালে গল্প। টুম্পার ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটা বুঝতে হলে একটু পিছিয়ে যেতে হবে। এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ড বার্নে এর 2018 সালের প্রতিবেদনে বলা হয়েছে, সারা ভারতে সেই বছর মোট 228টি অ্যাসিড হামলার ঘটনা ঘটেছিল। এর মধ্যে 50টি ছিল শুধু পশ্চিমবঙ্গে। মোট ভুক্তভোগী 53 জন, অর্থাৎ সারা দেশে 22% ঘটনা শুধু একটি রাজ্যেই ঘটেছিল। আর 2014 সালে সেখানে নথিভুক্ত ঘটনা ছিল 27টি। 2023 সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে 57টি। কিন্তু এনজিও অ্যাসিড সার্ভিস ট্রাস্ট ইন্টারন্যাশনালের মতে প্রকৃত সংখ্যাটি এর চেয়েও অনেক বেশি। তাদের অনুমান, ভারতে প্রতি বছর প্রায় 1000টি অ্যাসিড হামলা ঘটে। সরকারি নথিতে সংখ্যাটা এত কম কেন? কারণ সামাজিক লজ্জা, কারণ ভয়, কারণ অনেক সময় ভুক্তভোগীরাই জানেন না যে তাদের আইনি লড়াই করার অধিকার রয়েছে। নর্থ 24 পরগনার একজন পুলিশ কর্মকর্তা দ্য ওয়ারকে বলেছিলেন, আমরা দ্রুত গ্রেপ্তার করি, কিন্তু আইনি ফাঁকফোক করার কারণে অভিযুক্তরা জামিন পেয়ে যায়। অ্যাসিড বিক্রি এখনও কার্যকলাপে নিয়ন্ত্রিত নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, অ্যাসিড কিনতে হলে পরিচয়পত্র দিতে হবে, মজুতের হিসাব রাখতে হবে এবং বয়সের সীমা মানতে হবে। কিন্তু বাস্তবে এই নিয়মগুলো প্রায় মানাই হয় না। অ্যাসিড এখনও সহজলভ্য। এটা সেই ব্যবস্থা যার মধ্যে টুম্পার মামলা চলছে। আইন আছে, বিচার কোথায়? 2013 সালে ভারত প্রথমবারের মতো অ্যাসিড হামলাকে একটি নির্দিষ্ট ফৌজদারি অপরাধ হিসাবে দাবি করেছিলেন আইপিসি যুক্ত করে, অর্থাৎ সেকশন 326A অনুযায়ী অ্যাসিড হামলার দায়ী বা দোষী প্রমাণিত করা হলে ন্যূনতম 10 বছরের কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারে। জরিমানার সম্পূর্ণ অর্থ ভুক্তভোগীকে দিতে হবে। সেকশন 306B অনুযায়ী অ্যাসিড হামলার চেষ্টার ক্ষেত্রেও 5 থেকে 7 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। কাগজে কলমে এই আইনটি শক্তিশালী, কিন্তু পশ্চিমবঙ্গে 2014 থেকে 2016 সালের মধ্যে অ্যাসিড হামলা মামলার যে দোষী সাব্যস্ত হওয়া তথ্য পাওয়া গেছে তা অত্যন্তই হতাশাজনক। আর নর্থ 24 পরগনার এই হাকিমপুরের সুনিতা দত্তের গল্প এই হতাশাকে আরও স্পষ্ট করে তোলে। মাত্র 14 বছর বয়সে তিনি অ্যাসিড হামলার শিকার হয়েছিলেন, একটি প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে। 24 বছরের বেশি সময় কেটে গেল, তার মামলা এখনও নিষ্পত্তি হয়নি। অভিযুক্ত সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছে। আর সুনিতা, তিনি আদালতে যাওয়া বন্ধ করে দিয়েছেন, কারণ টাকা নেই। সরকারি কৌশলী কখনো আসেন না। এটাই সেই পশ্চিমবঙ্গ যেখানে টুম্পা দাস বিচার চাইছেন। এই ঘটনা একা নয়। টুম্পার ওপর হামলার সবচেয়ে ভয়াবহ দিক হলো
এর ধরন। 2014 সালে পশ্চিমবঙ্গের আরেকটি ঘটনা, একজন মহিলা এবং তার শিশুকে ঠিক একইভাবে জানলা দিয়ে অ্যাসিড ছুঁড়ে আঘাত করা হয়েছিল গভীর রাতে ঘুমের মধ্যে। সেই মামলার পরে মহিলার স্বামীকে গ্রেপ্তার করা হয়। কারণটা ছিল পারিবারিক কলহ। 2024 সালে বেরুলে আরও একটি ধরনের ঘটনা ঘটে। ঘুমন্ত এক মহিলার ওপর দেওয়ালের ফাঁক দিয়ে অ্যাসিড ছুঁড়ে মারা হয়। এই ঘটনাগুলোর মধ্যে একটি মিল রয়েছে। সেই মিল হলো, ভুক্তভোগীরা প্রায় জানতেই পারে না তারা কার নিশানায় আছেন। রাতের অন্ধকারে আসে কেউ, তারপর নীরবে চলে যায়। মেয়ার ফাউন্ডেশনের গবেষণা অনুযায়ী ভারতে নারীদের ওপর হওয়া 36% অ্যাসিড হামলার পিছনে কারণ থাকে কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করা, 13% ক্ষেত্রে কারণ বৈবাহিক বিবাদ এবং 5% ক্ষেত্রে পণ সংক্রান্ত বিবাদ। কিন্তু টুম্পার ঘটনার সেই কারণটি এখনও সরকারিভাবে জানা যায়নি, কিন্তু কাউকে চিনতে পারেননি, কাউকে সন্দেহ করেননি। আর এই অজানা কারণটাই ঘটনাটিকে আরও ভয়ঙ্কর করে তোলে। 3 বছরের মেয়েটির কথা। এই পুরো ঘটনাটায় একটি বিষয় বারবার মনে আসে। টুম্পার মেয়ের বয়স ছিল মাত্র 3 বছর। 3 বছর সে জানতও না সে রাত কি ঘটেছে, সে বুঝতেও পারেনি। তার কোনো সূত্রও ছিল না, কোনো পুরনো বিরোধ ছিল না। সে শুধু তার মায়ের পাশে ঘুমিয়েছিল, আর সেটুকুই যথেষ্ট ছিল না অ্যাসিডের নিশানায় পড়ার জন্য। এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নয়, এটি একটি 3 বছরের শিশুর নিজের বাড়িতে নিজের মায়ের পাশে রাতের ঘুমের মধ্যে হামলার শিকার হওয়ার ঘটনা। এটি একটি সত্যের পর আর কোনো পরিসংখ্যানের প্রয়োজন হয় না। নতুন নেই, কিন্তু প্রশ্ন থেকেই যায়। টুম্পা দাস এবং তার মেয়ে সেই রাতে বেঁচে গিয়েছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল, পরে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছিল। কিন্তু যে প্রশ্নটি সেই রাত থেকে ঝুলে আছে, সেই অন্ধকারের মানুষটি কে ছিল, তার সরকারি উত্তর কোনো প্রকাশ্য জানা যায়নি। পশ্চিমবঙ্গে অ্যাসিড এখনও তুলনামূলকভাবেই সহজলভ্য। আইন রয়েছে, কিন্তু প্রয়োগ দুর্বল। দোষী সাব্যস্ত হওয়ার হার কম, আর একটি অ্যাসিড মামলার আইনি প্রক্রিয়া শেষ হতে প্রায় 5 থেকে 10 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। টুম্পার মেয়ে যখন ততদিন বড় হয়ে যাবে, সেই রাতের কথা কি তার মনে থাকবে? হয়তো না। কিন্তু সেই রাতের দাগ শরীরে হোক বা মনে এত সহজে মুছে যায় না। দ্য ওয়ারে এক অ্যাসিড হামলা থেকে বেঁচে যাওয়া নারী বলেছিলেন, অ্যাসিড আমাকে গলিয়ে না দিলে হয়তো আমার মেয়ে বেঁচে থাকতো। এটি একজন মায়ের কথা, এবং পরিস্থিতি ভিন্ন হলে এই কথাটি হয়তো টুম্পার মুখ থেকেও শোনা যেত। টুম্পা দাস একটি নাম, কিন্তু এই নামের পেছনে রয়েছে পশ্চিমবঙ্গের সেই 50 জন ভুক্তভোগী। শুধু 2018 সালেই রয়েছে সেই 3 বছরের মেয়েটি যে নিশ্চিন্তে ঘুমিয়েছিল। রয়েছে হাজারো সেই নারী যারা আজও রাতে ঘুমোতে যাওয়ার আগে অজানা এক ভয় বুকে নিয়ে শুয়ে পড়েন। এই ভয় দূর হবে সেই দিন, যেদিন এই দেশে অ্যাসিড কেনা যতটা কঠিন হবে, টুম্পার মতো মানুষের বিচার পাওয়াটাও ততটাই সহজ হবে। সেই দিনটি এখনও আসেনি। টুম্পা দাস এবং তার মেয়ের জন্য আমরা সেই দিনটির অপেক্ষাই করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে, এটি একটি সত্য ঘটনা। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আপনার এরকম কোনো ঘটনা জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।